হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু চট্টোপাধ্যায় টিউটোরিয়াল। আজ আমি তোমাদের ক্লাস 11-এর সেমিস্টার 1-এর ডিফারেন্সিয়েশনের অঙ্কগুলো একটু দেখাবো, ঠিক আছে? এই দেখো, প্রথমে এখানে সূত্রগুলোকে আমি লিখে নিয়েছি কিন্তু, ঠিক আছে? দেখো, প্রয়োজন হলে তোমরা খাতার শুরুতেই এগুলো লিখে নেবে, ঠিক আছে? এরপর তোমাদের এসএনদের বইয়ের 640 পেজে এই অঙ্কগুলো আছে। আমি একটু কোশ্চেনগুলো দেখিয়ে দিই, যদি কাউ বই না থেকে থাকে তার ক্ষেত্রে যেন অসুবিধা না হয়। দেখো, এই অঙ্কগুলো কিন্তু খুব ভালো করে করবে, কারণ তোমাদের ফিজিক্স এবং আগামী দিনের সমস্ত পড়াতেই এটা লাগবে। ক্লাস 12-এও কিন্তু তোমার এই অন্তর্কলনগুলো রয়েছে, ঠিক আছে? এবং অনেক বেশি মাত্রায় রয়েছে এটার থেকে। এই অঙ্কটা কিন্তু অবশ্যই খুব ভালো করে করতে হবে। ফিজিক্সেও যখন করবে দেখবে অনেক এই ডিফারেন্সিয়েশন তোমাকে এগুলো করতে হবে আর কি। না, এবার অঙ্কগুলো আমি দেখাচ্ছি, ঠিক আছে? এই প্রথম দিকটা তো সূত্রই আছে, তাই ডাইরেক্ট লেখা হয়েছে। কনস্ট্যান্টকে কি হয়, ডিফারেন্সিয়েশন করলে 0 হয়ে যায়। শুরুতে কিন্তু আগে সূত্রগুলো খুব ভালো করে দেখবে। আর একটা বোঝানোর জন্য বলছি, মনে রাখবে ত্রিকোণমিতির ক্ষেত্রে এখানে সি থাকলেই সেগুলো সমস্ত মাইনাস হয়। কস, কট, কোসেক প্রত্যেকটারই কিন্তু ডিফারেন্সিয়েশনে মাইনাস হয়, বাকিগুলোর ক্ষেত্রে মাইনাস হয় না।
দেখো এটা কী হয়, দুটো করে স্থির থাকে আর একটা ডেরিভেটিভ হয়, ব্যাপারটা বুঝতে পেরেছো? ওই জন্য এই সূত্রটা লেখা হয়েছে এখানে। ক্লাস 9-এ দেখো এই ধরনের অঙ্কটা করেছিল সূচকে, এই অবধি তোমার ক্লাস 9-এই ছিল। এরপরে 1 বেরিয়ে গেলে, 1 বেরোনো মানে কি, কনস্ট্যান্ট পার্ট, তাই 0 হয়ে গেল ডিফারেন্সিয়েশন। আমার চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো এবং আমাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।